আজ অস্ট্রেলিয়াকে 149 রানের লক্ষ্য দিয়ে 21 রানে হারিয়েছে আফগানরা। আফগানিস্তানের বোলারদের দাপটে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে 127 রানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি আফগানিস্তানের প্রথম আন্তর্জাতিক ম্যাচ জয়। অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইন আপকে দোষিয়ে দিয়েছেন মূলত গুলবদিন। 4 ওভারে 20 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার, যা টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সেরা বোলিং ফিগার। তিনি আউট করেছেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, টিম ডেভিড ও প্যাট কামিন্সকে। বোলিংয়ে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আফগানিস্তানের অন্য বোলাররা। ট্রাভিস হেডকে 0 রানে ফেরানো নাবিনুল হকও 20 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট। প্রথম ওভারে হেডকে ফেরানো নাবিন তৃতীয় ওভারে ফেরান অধিনায়ক মিচেল মার্শকে। এরপর ইনিংসের ষষ্ঠ ওভারে ডেভিড ওয়ার্নারকে আউট করেন মুহাম্মদ নবী। 32 রানে 3 উইকেট হারানোর পর 39 রানে জুটি গড়েন ম্যাক্সওয়েল ও স্টোয়নিস। এরপরই মূলত গুলবদিন ম্যাচের ভাগ্য বদলে দেন। তার বাউন্সে ইনিংসের 11তম ওভারে আউট হন স্টোয়নিস। টিম ডেভিডও উইকেটে তিতু হতে পারেননি, তাকেও আউট করেছেন গুলবদিন। টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ টানা 8 ম্যাচ জেতার পর হার দেখল অস্ট্রেলিয়া, কিন্তু ম্যাচের মাঝপথেই গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট আবারও চোখ রাঙাচ্ছিল। আফগান সমর্থকদের কেউ কেউ হয়তো সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ম্যাক্সওয়েলের অমন ইনিংসের কথাই ভাবছিলেন। সেই ম্যাচে 91 রানে 7 উইকেট তুলে নিয়েও ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিতে হারতে হয় আফগানিস্তানকে। তবে আজ আর তেমনটা হয়নি। ম্যাক্সওয়েলকে 59 রানে থামিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে আফগানিস্তান। আফগানিস্তান কি সেমিফাইনালে খেলতে পারবে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।